আমরা প্রস্তুত, আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। বাংলার মানুষ বিপ্লব করতে শিখেছে, বাংলার মানুষ রক্ত দিতে শিখেছে, বাংলার মানুষ জীবন দিতে শিখেছে, বাংলার মানুষ ফ্যাসিবাদকে বিতাড়িত করতে শিখেছে, বাংলার মানুষ জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখেছে। মুহতারাম হাজিরিন, কথা পরিষ্কার ভাই, বিপ্লবের জন্য বড় রাজনৈতিক দল লাগে না, বিপ্লবের জন্য বড় নেতার প্রয়োজন হয় না। 2024-এর জুলাই বিপ্লবে বড় রাজনৈতিক দলের নেতৃত্বের দরকার হয় নাই, জুলাই বিপ্লবে বড় নেতার প্রয়োজন হয় নাই। ছাত্র জনতা ভারতীয় আধিপত্যবাদের কেনা গোলাম শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে ঝাঁটাপেটা করে বিদায় করেছে। জুলাই বিপ্লব ছিল ইসলামী বিপ্লবের পূর্বাভাস, জুলাই বিপ্লব ছিল ইসলামী বিপ্লবের পূর্বাভাস। হে নাটোরের জনগণ, আমরা বলে যাই, আমরা অনেক বাংলাদেশ দেখেছি, আমরা সোনার বাংলাদেশ দেখেছি, নতুন বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি। আরেকটা বাংলাদেশ আমরা দেখতে চাই, সেটা হলো ইসলামের বাংলাদেশ, সেটা হলো খেলাফতের বাংলাদেশ। আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নামই হলো খেলাফত ব্যবস্থা। আসুন, যারা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাও, ইনসাফের বাংলাদেশ গড়তে চাও, আমি আল্লাহর নামের শপথ করে বলি যে পূর্ণাঙ্গ ইনসাফ, পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ আল্লাহ প্রদত্ত খেলাফত ছাড়া বিকল্প কোনো ব্যবস্থায় সম্ভব নয়। কাজে আসো, হে তরুণ, হে যুবক, হে নারী, হে পুরুষ, হে মুসলিম, হে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য আমাদের একই স্লোগান, ধর্ম বর্ণ ভিন্ন মত, ধর্ম বর্ণ ভিন্ন মত। ইনশাআল্লাহ, যে দেখেন, একটা ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলে ভিন্ন ধর্মের লোক ওই রাষ্ট্রে থাকবে কি থাকবে না? বলেন, যদি আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করি, এই রাষ্ট্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থাকবে কি থাকবে না? আচ্ছা, তর্কের খাতিরে ধরে নিলাম, যদি হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, মুসলমানরা এই দেশে থাকবে কি থাকবে না? তাহলে যেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলবে, ওই ধর্মের যে মাইনরিটি অথবা অন্য ধর্মের লোকজন, প্রশ্ন করলাম সবগুলো ধর্মের কাছে, বলো তোমাদের ধর্মের রীতি অনুযায়ী, তোমাদের ধর্মের নিয়ম এবং আইন অনুযায়ী অন্য ধর্মাবলম্বীদের কি অধিকার তোমরা দিবা? অন্য ধর্মাবলম্বীদের কি কি অধিকার তোমাদের ধর্ম অনুযায়ী সংরক্ষিত আছে বলো দেখি। হিন্দুদের কাছে বললে কি জবাব দিবা? জানি না তোমরা কি জবাব দিবা। যদি বলো যে ভারত আমাদের জবাব দিবে, তাহলে ভারতের দিকে তাকালে আমরা কি দৃশ্য দেখতে পাই? আমরা দেখতে পাই যেখানে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে একজন মুসলমান পবিত্র বাবরি মসজিদকে শহীদ করে দিয়ে কল্পিত রাম রাজত্ব সেখানে তোমরা রাম মন্দির স্থাপন করেছো। এই তো তোমাদের কাছে আছে ইসলামের অধিকার। বৌদ্ধদের কাছে ইসলামের কি অধিকার? মায়ানমারের দিকে তাকায় দেখেন, 1300 বছরের প্রাচীন জনপদ আরাকান থেকে সেখানকার 1500 বছরের প্রাচীন জনবসতির রোহিঙ্গা মুসলমানদেরকে শুধু মুসলমান হওয়ার অপরাধে পৃথিবীর সমস্ত বর্বরতম হত্যাযজ্ঞের স্টিম রোলার তাদের উপর চালানো হয়েছে। মায়ের পেট থেকে সন্তান বের করে, মায়ের গর্ভ কেটে সন্তান বের করে মায়ের সামনে সন্তানকে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে। সেখানে মা থেকে নিয়ে মায়ের সামনে সন্তানকে, সন্তানের সামনে মাকে, বাবার সামনে সন্তানকে, সন্তানের সামনে বাবাকে, ভাইয়ের সামনে বোনকে, বোনের সামনে ভাইকে কচু কাটা করা হয়েছে। অপরাধ একটাই, তারা মুসলমান। মুহতারাম হাজিরিন,
পশ্চিমা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, উন্নত বিশ্ব ফ্রান্স, বিভিন্ন দেশ, সেই সমস্ত দেশে মুসলমানরা ইসলাম গ্রহণ করে সেখানে না সুন্দর মতো আজান দিয়ে নামাজ পড়তে পারে। মুসলমানদের নারীদের উপর ধর্মের পক্ষ থেকে প্রদত্ত ফরজ বিধান হিজাব এবং পর্দা করার উপর 2 দিন পর পর পশ্চিমা বিশ্বের এক একটা আদালত নিষেধাজ্ঞা জারি করে। অর্থাৎ ওই দেশে থেকে আপনি ইসলাম পালন করতে পারবেন না। খ্রিস্টানদের কাছে ইসলাম নিরাপদ নয়, বৌদ্ধদের কাছে মুসলমান নিরাপদ নয়, হিন্দুদের কাছে ইসলাম এবং মুসলমান নিরাপদ নয়। প্রশ্ন করতে পারেন, তাহলে মুসলমানদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের কি হবে? ও দুনিয়ার মুসলমান, কান খাড়া করে শুনে রাখো, ইসলাম বলেছে, ইসলামের পক্ষ থেকে আল্লাহর পয়গম্বর নিজে ঘোষণা করেছেন, আল্লাহর কোরআন তার সাক্ষ্য হয়ে আজও পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান। আল্লাহর পয়গম্বরের নীতির আলোকে ইসলামের মূল নীতি হলো লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা, আল খিনজির লাহুম কাশাতি লানা ওয়াল খামার লাহুম কাল খাল্লি লানা। একজন মুসলমান যেইভাবে জুস পান করবার অধিকার রাখে, একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে অনুমতি নিয়ে একজন অমুসলিম নাগরিক মদ্যপান করবার সেই রকম অধিকার রাখে। একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন মুসলমান যেরকম বকরি পালন করবার, বকরির গোশত ভক্ষণ করবার অধিকার রাখে, একটি মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন হিন্দু, একজন খ্রিস্টান, সে ওই রাষ্ট্রের শূকর পালন করতে পারবে, শূকরের গোশত ভক্ষণ করতে পারবে। কোন মুসলমানের জন্য কোন একজন হিন্দুর একটা শূকরের উপর হস্তক্ষেপ করবার অধিকার নাই। ইসলাম বলেছে, যদি কোনো একজন মুসলমান কোন একটা খ্রিস্টান অথবা কোন একটা হিন্দুর একটা শূকর, যেই শূকর ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বেশি নাপাক, কুকুরের চেয়েও বেশি নাপাক হলো শূকর। শূকর ইসলাম ধর্মে নাজিসুল আইন, একেবারে আপাদমস্তক নাপাক। ইসলাম ধর্ম নাপাক মনে করে, কিন্তু ধর্ম বলে দিয়েছে হিন্দুরা যেহেতু শূকর খায়, খ্রিস্টানরা যেহেতু শূকর খায়, সুতরাং হিন্দুরা যদি শূকর পালে আর সেই শূকরের একটা কোনো বাচ্চাকে যদি কোনো মুসলমান অন্যায়ভাবে হত্যা করে ফেলে, তাহলে ইসলামী আদালত বলবে, ইসলামী রাষ্ট্র বলবে, আল্লাহর পয়গম্বরের বিধান হলো সেই মুসলমানের কাছ থেকে হিন্দুর শূকরের বাচ্চা হত্যা করবার অপরাধে জরিমানা পাই পাই করে আদায় করা হবে। আলহামদুলিল্লাহ, আমরা বলতে পারি আল্লাহর পয়গম্বর বলেছেন, একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম নাগরিক যে অধিকারগুলো ভোগ করবে, একজন অমুসলিম নাগরিক একইভাবে সেই অধিকারগুলো ভোগ করবে। আল্লাহর পয়গম্বর বলেছেন, ইউকাতালু মিন ওয়ারাইহিম, একজন মুসলিমকে রক্ষা করার জন্য যেরকম ইসলামী রাষ্ট্র শত্রুর সঙ্গে প্রয়োজনে যুদ্ধ করবে, একজন অমুসলিম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের জীবন, জান, মাল, ইজ্জত রক্ষা করার জন্য মুসলমানরা হাতে অস্ত্র ধারণ করে যুদ্ধের ময়দানে যাবে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি আর দৃষ্টান্ত আলোচনা করে আমার আলোচনা দীর্ঘায়িত করব না, আরো অসংখ্য দৃষ্টান্ত দেওয়া সম্ভব। আমার এই সব আলোচনার মাধ্যমে সার কথা হলো এই, একটা ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবার যদি প্রশ্ন করেন আপনি, সেই প্রশ্ন অনুযায়ী ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবার ব্যবস্থা হিন্দুদের কাছে নাই, বৌদ্ধদের কাছে নাই, খ্রিস্টানদের কাছে নাই, ইহুদিদের কাছে নাই, আছে একমাত্র ইসলামের কাছে। তাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলামের দুশ্মনেরা ইসলাম ছাড়া যেহেতু পৃথিবীতে রাষ্ট্র পরিচালনা করবার বিকল্প কোনো উত্তম ধর্মীয় ব্যবস্থা নাই, এই জন্য তারা ইসলামকে ঠেকিয়ে দিতে চায়। ইসলামের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্যই তারা একটা নতুন মতবাদ আবিষ্কার করেছে, আর সেই মতবাদটার নামই হলো সেকুলারিজম। সেই মতবাদটার নাম কি? বৃষ্টি বেশি নাকি? একটু শুনেন, একটু শুনেন, একটা গল্প শুনে, একটা গল্প শুনে, একটা গল্প শুনাই। গৃহস্থ চিনেন? আপনাদের দেশে কি বলে? গৃহস্থ না? আর এক হলো গোয়ালা। গোয়ালা চিনেন? গোয়ালা কাকে বলে? গরু পালে, গরুর দুধ বিক্রি করে, কথা ঠিক? গৃহস্থর বাড়িতেও গরু থাকে, গৃহস্থ গরু দিয়ে কি করে? হাল চাষ করে, কথা ঠিক? গোয়ালার বাড়িতেও গরু থাকে, গোয়ালা গরু দিয়ে কি করে? দুধ বিক্রি করে, কথা ঠিক না বেঠিক? গোয়ালা গরু পালে গরুর দুধ বিক্রি করে ব্যবসা করার জন্য, গৃহস্থ গরু পালে যে গরু দিয়ে হাল চাষ করবে আর গরুর দুধ নিজেরা খাবে, এই জন্য। কাজেই গৃহস্থের গরুর দুধ বেচার এত তাগাদা নাই। এই জন্য গৃহস্থর গরুর যেই বাছুর হয়,
এই বাছুর পর্যাপ্ত পরিমাণ দুধ পায়, কারণ গৃহস্থ তো এই দুধ বেচে না, ওই বাছুর খায় আর নিজেরা কিছু খায়, এই জন্য গৃহস্থের বাছুর পর্যাপ্ত পরিমাণ দুধ পায়। কথা ঠিক? গোয়ালা ও তো ওর ব্যবসায়ী হলো গরুর দুধ, ও গরুর ওলান টানতে 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 যতক্ষণ পর্যন্ত দুধ আছে ও দুধ বের করতেই তাকে, দুধ দোয়াইতে দোয়াইতে শেষ পর্যন্ত যখন দেখে বাপসাপ যে আর টানলে রক্ত বের হবে তখন ক্ষান্ত দেয়। কথা ঠিক? তুই এই পরিমাণ দুধ নিয়ে যাওয়ার পরে এখন বাছুর রে কয় তুই খাইবা, এখন কোন ওর জন্য কিছু রাখছে? আর গোয়ালা তো সব দুধ টাইনা নিয়ে গেছে বাজারে বিক্রি করার জন্য, এরপরেও দুধে ওর কুলায় না, এই জন্য যাওয়ার সময় চাপকল থেকে আরো 3 কেজি ভরে, এরপরে গিয়ে গোয়ালায় দুধ বিক্রি করে। কথা ঠিক না? তো গোয়ালার বাছুর আর গৃহস্থের বাছুর কি একরকম? গোয়ালার বাছুর আর গৃহস্থের বাছুর দুইটা এক মাঠে গেছে, এক মাঠে গিয়ে দুই বাছুর গল্প করতেছে, গল্প করতে করতে বলে যে আয় আমরা দুইটা একজন প্রতিযোগিতা দিই, কম্পিটিশন করি। কি করি? কম্পিটিশন করি। এখন প্রথমে গোয়ালার বাছুর জিজ্ঞাসা করে কি কম্পিটিশন করবো বলতো? তো গৃহস্থের বাছুর কয় আরে কম্পিটিশন কি, আমরা হলাম পোলাপান, বাছুর মানে তো পোলাপান ছোট, আয় আমরা দৌড় দেই, এই যে এই মাঠের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কে আগে দৌড়ে যেতে পারে দৌড় দেই। এখন গৃহস্থের বাছুর তো দুধ খেয়ে মোটা তাজা নাদুস নুদুস, ওর সাথে দৌড়ে থাক পারবে না, কারণ ও তো 3 বেলা 3 কেজি দুধ খায়, আর আমার তো সারাদিন সারা মাস মিলেও 1 কেজি দুধ আমার কপালে জুটে না, আমার গোয়ালা তো সব দুধ বিকতে ফেলায়। ও চিন্তা করে দৌড়ে তোর সাথে পারা যাবে না, তো কি করবে? কয় না না না, এই খামাখা এত রোদ্রের মধ্যে, এই ঠাট্টা রোদ, এই রোদ্রের মধ্যে দৌড়ে নাকি খামাখা? কয় তাহলে কি কম্পিটিশন করবি? কম্পিটিশন করবো, তুই এখানে বয় আমি এখানে বই, বৈশা বৈশা কে বেশি নাচ নাড়াইতে পারে দেখি। বুঝেন না এই কথা? গোয়ালার বাছুর কয় আয় নেজ নাড়াই, নেজ নাড়ানোর কম্পিটিশন করি। কেন নেজ নাড়াইতে চায়? উদ্দেশ্যটা কি গোয়ালার বাছুরের? উদ্দেশ্য হলো যে ওর গায়ে তো গতরে তো শক্তি নাই, দৌড়াইয়া পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যখন আন্তধর্মীয় সংলাপে আসে, আন্তধর্মীয় কম্পিটিশনের প্রশ্ন আসে, আমরা প্রশ্নে বলি আসো, সব ধর্মাবলম্বীদেরকে সসম্মানে আমরা ডাকলাম, আসো তোমাদের ধর্মের পক্ষ থেকে আনো রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা ফর্মুলা নিয়ে আসো, আমরা আজকে কম্পেয়ার করব যেই ধর্মের ব্যবস্থাটা কম্পেয়ারে তুলনামূলকভাবে সর্বোচ্চ বিবেচিত হবে সেই ধর্মের ফর্মুলা অনুযায়ী আমরা রাষ্ট্র চালাবো। এখন যখনই এই কম্পিটিশন হবে যে ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোন ধর্ম সর্বোত্তম ব্যবস্থা দিতে পারে, ইসলামের বাছুর লাভ দিয়া বলবে যে হ্যাঁ আমি রেডি, কারণ তো সকাল সন্ধ্যা দুধ খায়। ওরে তো বলার গৃহস্থের বাছুর তো সকাল সন্ধ্যা দুধ খায়, ওর শরীর তো সতেজ, ইসলাম তো সংরক্ষিত, ইসলামের কাছে আল্লাহর কোরআন আছে সংরক্ষিত, ইসলামের কাছে আল্লাহর পয়গম্বরের হাদিস আছে সংরক্ষিত, ইসলামের কাছে একটা ফর্মুলা জমা দেই, ওই ফর্মুলার মধ্যে যেটা শ্রেষ্ঠ হবে সেই ফর্মুলা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। অন্য ধর্মগুলো হলো সব গোয়ালার বাছুর, কারণ কোন ধর্মের কাছে তাদের ধর্মগ্রন্থ সংরক্ষিত নাই। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারবো প্রত্যেকটা ধর্মের ধর্মীয় গ্রন্থের মধ্যে কি কি পরিবর্তন এবং কি কি বিকৃতি হয়েছে। কাজে অন্য ধর্মগুলোর কাছে রাষ্ট্র পরিচালনার ফর্মুলা যেহেতু নাই, ওরা এখন আমাদেরকে আইসা বলে যে ভাই দরকার কি এগুলা করার, আসেন লেজ নাড়াই। কি লেজ নাড়াইবা ভাই? আসেন আমরা সবাই ধর্মনিরপেক্ষ হয়ে যাই। এই বদমাইশ, ধর্মনিরপেক্ষ মুসলমান হবে কেন? ধর্মনিরপেক্ষ হিন্দু হতে পারে, ধর্মনিরপেক্ষ বৌদ্ধ হতে পারে, ধর্মনিরপেক্ষ খ্রিস্টান হতে পারে, ধর্মনিরপেক্ষ ইহুদি হতে পারে, কারণ ওই সকল ধর্মগুলোর কাছে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ব্যবস্থা নাই, আধুনিক যুগের রাজনীতির বিধান নাই, আধুনিক যুগের ব্যাংকিং ব্যবস্থা নাই, আধুনিক যুগের রাষ্ট্রীয় বাজেট প্রণয়ন করার কোনো
সামর্থ্য তাদের কাছে নাই। এই জন্য ওই ধর্মগুলো তারা যেহেতু রাজনৈতিক বন্দোবস্ত দিতে অক্ষম, এই জন্য ওরা ন্যাস নাড়ানোর কথা বলবে। মুসলমানের কাছে কোরআন আছে, মুসলমানের কাছে নবীর আদর্শ আছে, মুসলমানদের কাছে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক বন্দোবস্ত আছে, মুসলমানদের কাছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া রাষ্ট্র ব্যবস্থা আছে। মুসলমান কোনোদিন ধর্মনিরপেক্ষতার মতো লেজ নাড়ানোর প্রতিযোগিতায় নামবে না। এই জনগণ, মুসলমানেরা যারা না বুঝে সেকুলারিজমের পক্ষে কথা বলেন, আপনি ইসলাম সম্পর্কে জানেন না, এটা আপনার মূর্খতা। আপনার মূর্খতা। যারা জানে, যারা ইসলাম সম্পর্কে জ্ঞানী, তাদের উপর মূর্খতা চাপায় দেওয়ার চেষ্টা করবেন না। আপনাদেরকে বলে দেই, এই নেজনারেন্না সেকুলারদের কথার ধোকায় পড়বেন না। যারা ইসলামী রাজনীতি করে না, সব নেজনারানো গোয়ালার বাসুরের দল। এদেরকে দেখলেই বলবেন যে ভাই আর কতদিন লেজ নাড়াইবেন। কথা পরিষ্কার। যারা সেকুলারিজমের রাজনীতি করে, যারা ধর্মহীন রাজনীতি করে, রাজনীতি থেকে যারা ধর্মকে মাইনাস করে, ওদেরকে দেখলেই বলবেন যে ভাই লেজ নাড়ানোর দিন শেষ, ইসলামের বাংলাদেশ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অন্যতম স্লোগান হবে লেজ নাড়ানোর দিন শেষ, লেজ নাড়ানোর দিন শেষ। যারাই দেখবেন ইসলামী রাজনীতির বিরুদ্ধাচরণ করে, কানে কানে গিয়া বলবেন ভাই লেজ নাড়ানোর। কথা পরিষ্কার। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ, ইসলামী বিপ্লবের জন্য সময় ঘনিয়ে এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা প্রস্তুত, আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। বাংলার মানুষ বিপ্লব করতে শিখেছে, বাংলার মানুষ রক্ত দিতে শিখেছে, বাংলার মানুষ জীবন দিতে শিখেছে, বাংলার মানুষ ফ্যাসিবাদকে বিতাড়িত করতে শিখেছে, বাংলার মানুষ জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখেছে। মুহতারাম হাজিরিন, কথা পরিষ্কার। ভাই বিপ্লবের জন্য বড় রাজনৈতিক দল লাগে না, বিপ্লবের জন্য বড় নেতার প্রয়োজন হয় না। 2024-এর জুলাই বিপ্লবে বড় রাজনৈতিক দলের নেতৃত্বের দরকার হয় নাই, জুলাই বিপ্লবে বড় নেতার প্রয়োজন হয় নাই। ছাত্র জনতা ভারতীয় আধিপত্যবাদের কেনা গোলাম শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে ঝাঁটাপেটা করে বিদায় করেছে। জুলাই বিপ্লব ছিল ইসলামী বিপ্লবের পূর্বাভাস, জুলাই বিপ্লব ছিল ইসলামী বিপ্লবের পূর্বাভাস। হে নাটোরের জনগণ, আমরা বলে যাই, আমরা অনেক বাংলাদেশ দেখেছি, আমরা সোনার বাংলাদেশ দেখেছি, নতুন বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি। আরেকটা বাংলাদেশ আমরা দেখতে চাই, সেটা হলো ইসলামের বাংলাদেশ, সেটা হলো খেলাফতের বাংলাদেশ। আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নামই হলো খেলাফত ব্যবস্থা। আসুন, যারা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাও, ইনসাফের বাংলাদেশ গড়তে চাও, আমি আল্লাহর নামের শপথ করে বলি যে পূর্ণাঙ্গ ইনসাফ, পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ আল্লাহ প্রদত্ত খেলাফত ছাড়া বিকল্প কোনো ব্যবস্থায় সম্ভব নয়। কাজে আসো, হে তরুণ, হে যুবক, হে নারী, হে পুরুষ, হে মুসলিম, হে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি
কোটি মানুষের জন্য আমাদের একই স্লোগান, ধর্ম বর্ণ ভিন্ন মত, ধর্ম বর্ণ ভিন্ন মত। ইনশাআল্লাহ আগামী জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মাওলানা আব্দুল আহাদকে নাটোর 1 আসন থেকে, মাওলানা মাহবুবুর রহমান মাহতাবী সাহেবকে নাটোর 2 আসন, মুফতি রুহুল আমিনকে সিংড়া নাটোর 3 আসন থেকে রিকশা প্রতীকে খেলাফতের মনোনীত প্রার্থী হিসেবে আপনাদের কাছে দিয়ে গেলাম। মেহনতি মানুষের মার্কা